আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থেকে ১.৫ বছর আগে যখন নাকি গ্রাফিটিগুলো ঢাকায় প্রথম মুছে ফেলে, তখন প্রতিবাদ করছিলাম এবং আমি বলছিলাম যে যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ব্যাপারে কোনো উদ্যোগ না নেয়, তাহলে আহ, আমরা ছাত্র জনতা যারা আছি তারা ফান্ড কালেকশন করে প্রয়োজনে গ্রাফিটিগুলো আমরা আবার লিখব, যখন নাকি ঢাকা থেকে এরকম গ্রাফিটিগুলো মুছে ফেলা হচ্ছিল। আমি খুব জোরালো প্রতিবাদ করছিলাম, আমার সেই ভিডিওটা এখনও আছে এখানে। তো আজকে কথা না বলে থাকতে পারলাম না। কেন থাকতে পারলাম না? কারণ এটা চট্টগ্রামে ১৪৪ দ্বারা জারি করা হয়েছে এবং একজন প্রেগনেন্ট মহিলাকে পুলিশ যেভাবে, হ্যাঁ, মানে টেনে হিচড়ে যেভাবে দেখলাম যে ওনাকে হেনস্থা করা হচ্ছে, মানে দিস ইজ নট ফেয়ার। আই অলসো সেড সেড দ্যাট যে এভরিথিং হ্যাজ গোজ টু লিমিট। লিমিট ক্রস করবেন না। লিমিট ক্রস করলে কেউ সহ্য করবে না। তো লিমিট ক্রস করবেন, দেখবেন যে এর চেয়ে খারাপ কিছু হবে। আপনারা কি মনে করতেছেন? হ্যাঁ, আপনারা জুলাইটারে কি মনে করতেছেন? মানে জাস্ট এইটুকু আমি শুধু অ্যান্সার চাই। মানে মনে করতেছেন যে খুব সাধারণ একটা জিনিস, মনে করতেছেন যে খুব সাধারণ একটা বিষয় গেছে। না, এটার সাথে বাংলাদেশের মানুষের আবেগ জড়িত। শুনেন, আজকে আবেগের কারণে জুলাই হয়েছে, তাই না? সালাউদ্দিন সাহেব বলছিল যে আবেগ দিয়ে দেশ চলে না, আবেগ দিয়ে সংবিধান চলে না। আবেগ দিয়ে কিন্তু এই জুলাই হয়েছিল। আমি বলছিলাম, আমার ভিডিও আছে, যে আবেগ দিয়ে জুলাই হয়েছিল। আবেগ ছাড়া কোনোদিন রোবটের তো আবেগ নাই। রোবটের আবেগ আছে? রোবটের আবেগ থাকলে তাহলে আজকে আমরা মানুষ সবাই রোবটের মতো আচরণ করতাম। বুঝছেন? মানে আমি জানি না যে আপনারা কোন মেধা বুদ্ধি নিয়ে দেশ চালাইতে আসছেন। দেশ চালানোর খুব শখ আপনাদের। এটাই বললাম আর কি, যে জুলাই, হাদিবাই, হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো কেউ কোনোদিন ভুলে যাবে না। এগুলো মানুষের হৃদয়ে স্থান করে আছে। জাস্ট এতটুকু শুধু মনে রাখেন। আমি এই একটা কথা বললাম কিছুদিন আগে, দেয়ালে ঢাকায় মনে করেন যে মানে মুইসা গুপ্ত লিখছেন, গুপ্তরে মানে লিখছেন। এটা নিয়ে জাস্ট সাদেক কাইম ভাই মানে বলতে পারেন যে একরকম এটাকে ওভারলুক করে গেছে। এই জন্য বড় কোনো আপনারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছেন। মানে বললাম না, আবারও বলি কথাটা, যে এভরিথিং হ্যাজ গোজ টু লিমিট, ডোন্ট ক্রস দ্য লিমিট। জাস্ট এইটুকুই বলবো। মানে বাংলাদেশে আপনারা মনে করতেছেন কি, মানে জুলাই কি কামড়ায়? হ্যাঁ, জুলাই কি কামড় দিচ্ছিল আপনারে? এটা তো শুধু গ্রাফিটি না, এখানে আবেগ জড়িত মানুষের। আর সেই আবেগ থেকে মনে করেন যে এই যে জুলাইয়ের যে এটা হয়েছিল, এটা হাসিনা খেদানো না শুধু, এটা দেশ গড়ার মানে একটা বিষয়। ঠিক আছে, আমরা যারা আসি জেনারেশন আমরা তারা বুঝি। আপনারা বুড়াগুলা কি বুঝবেন? হ্যাঁ, বুড়াগুলা তো শুধু খাইতে জানেন, আর কিছু জানেন না আপনারা। ঠিক আছে, এখন আমি আপনার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে যা করছেন করছেন, বহুত করে ফেলাইছেন। এখন এখন ক্ষান্ত দেন। ক্ষান্ত দিয়ে মনে করেন যে আপনার সব কিছু মানে সার্কেলের মধ্যে নিয়ে আসেন। আর জুলাই বাস্তবায়ন হবেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটা অক্ষরও জুলাইয়ের মানে থেকে বাদ যাবে না। জাস্ট এইটুকুই বললাম। ভালো থাকবেন সবাই।